গামছা গামছা প্রিয়তম পুষ্প, আমি জানি এটা ডিজিটাল যুগ, কেউ এখন আর চিঠি লেখে না, কিন্তু আমি লিখলাম কারণ আমি জানি যাহা সত্য তাই সত্য। কি লিখিতেছি জানি না, মনে হয় উল্টাপাল্টা লেখা হয়ে যেতে পারে। মনের ভাব লিখতে গেলে উল্টাপাল্টা হওয়াটা স্বাভাবিক। এখন কাজের কথা বলি। আমি যে তোমাকে ভালোবাসি তা তুমি জানো। কোন হালে আবার তুমি যে আমাকে ভালোবাসো তাও আমি জানি। হ্যাঁ পুষ্প, সুতরাং তোমার আব্বা যতই পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকুক, পাহাড় ভেঙে আমাদের আগাইয়া যেতে হবে। আমি পাহাড়, আমারে ভেঙে আগায় যেতে হবে। খালুজান, বীর বীর করে কি বলছেন? হয়েছে কি আপনার? আমার কি হয়েছে তা দিয়ে তোমার কি দরকার? আপনার হাতে ওটা কি? ব্যালট পেপার। আর আমি হচ্ছি প্রিজাইডিং অফিসার। খুশি? ওয়াল্লাহ, কি বলতেছেন? হামজা, ইকবাইলারে খবর দে। কোন ইকবাল? আরে কালা ইকবাল। ও ঘটক কাজী ইকবাল। কথা কম। যে খালুজান, একটা কথা বলবো। কি কথা? খালুজান, আপনি কি আবার বিবাহ করার সিদ্ধান্ত নিয়েছেন? এগালেও একটা চট দেন, তা না হলে বিবাহ হবে না। আর কিছু? আলহামদুলিল্লাহ, চটটা খুব ভালো হয়েছে। যাই, কাজীর খবর দিতেছি। আশা না ফুরেল সকলে ফুরায়ে যায় মা, জনমের সাদ জাকিম। শোন, আমার ফিরতে দেরি হইব। মনটা বড় উদাস, যাইতেছে পুষ্পদের বাড়িতে। পুষ্প আর তার বোন সপ্তাহে 2 দিন আমার কাছে গান শিখে। গান শেখার প্রতি পুষ্পের কোনো মন নাই, তাও শেখাটা অতি জরুরি। ওর গলাটা মার্শাল্লাহ ভালো। পুষ্প, পুষ্প, এই গ্রামে পুষ্প কয়জন? কি পুষ্প 5টা? মোর জ্বালা, 5টা পুষ্প হইতে যাব কোন দুঃখে? কি 10টা পুষ্প? উফ, তোর বিচার বুদ্ধি কোন কালে হবে? 10টা পুষ্প কেমনে হইল? কয় কি 20টা পুষ্প? আমি যাই, তোর সাথে কথা বলা কলা গাছের সাথে কথা বলা সমান। মন কয় পক্ষী হয়ে যায়। এ জীবনের চেয়ে পক্ষীর জীবন অনেক আনন্দের। পক্ষীদের কোনো ভালোবাসা নেই। আমার সাধনা মিটিল, আশা না ফুরেল সকলে ফুরায়ে যায় মা, জনমের সাথ। আব্বা চা। আম্মাজি, আজকে সকালে আমি একখান পত্র পেয়েছি, গোটা গোটা হাতের লেখা।
যদিও পত্রের ভাষা অতীব অখাদ্য, পত্রটা আপনার উদ্দেশ্য করে লেখা। আমাজি, আপনি কি জানেন পত্রটা আপনারে কে লিখেছে? ও আল্লাহ, আমি কিভাবে জানবো? আর আব্বা, আপনার কি ধারণা পরপুরুষের লেখা চিঠি আমি পড়বো? না, তা অবশ্য মনে হয় না। তাহলে আমারে বললেন কেন? আমার ভুল হয়ে গেছে আম্মাজি। আরেকটা কথা, জি। আজকে যদি কোনোভাবে আমি আপনার বিবাহ স্থির করি, আপনার কি কোনো আপত্তি আছে? আজকে বিবাহ? হুম। পাত্রকে? আম্মাজি, আমাদের বংশের কোনো মেয়েরা কখনোই জিজ্ঞাসা করে নাই পাত্রকে। পাত্রকে সেটা জানা কি আপনার খুব বেশি জরুরি? না, একদম না আব্বা। পাত্রকে সেটা আমার জানার কোনো প্রয়োজনই নেই। যার মন চায় সে পাত্র হোক, আমার তাতে কি? মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সকাল সকাল ঘটনাটা কি? আম্মা, আপনি যান, ভেতরে যান, ওনার জন্য একটু চা নাস্তার ব্যবস্থা করেন। ঘটনা যে একেবারে জানি না তা কিন্তু না, ঘটনা শুনেছি। কি শুনেছো? আপনি নাকি বিবাহ করতে যাচ্ছেন। কে? না, তাতে আমার কোনো সমস্যা নাই। আপনার বিবাহ আপনি করবেন, আমার কি। লোকে বলে তোমার স্ক্রু ঢিলা। ঠিকই বলে। আমি বিবাহ করতে যাব কোন দুঃখে? হ্যাঁ, পুষ্পর বিবাহ দিব আজকেই। এখন বলো, পাত্র জোগাড় করতে পারবা? এই গামছা কথা, ভিতরে যা। আমার খালি খেলে বকেন কেন? গেলি কি সম্ভব? অবশ্যই সম্ভব। এখন আপনি বলেন কেমন পাত্র চাই আপনার। আর পুষ্প আম্মা মাশাআল্লাহ অনেক রূপবতী, ভালো পাত্র পাইতে কোনো সমস্যা নাই। তবে ভাইজান, তার যে আগে বিবাহ হয়েছিল এই কথা কাউকে বলা যাবে না। কি রাজি? রাজি। তবে পাত্র আজকের মধ্যেই পেতে হবে, বিবাহ আজকেই হবে। এই ইকবাল থাকতে আপনি কোনো চিন্তা করেন না, আমি যাই পাত্র নিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাটা, তুই কি বলতে পারো সেটা কি মাস? অবশ্যই বলতে পারি, এটা ভাদ্র মাস। হ্যাঁ, এই ভাদ্র মাসে আমার বাপের আর মায়ের বিয়ে হয়েছিল রে। এই ভাদ্র মাস আইলে আমার বিশ্বাস এই মাসে আমারও বিয়ে হবে। আচ্ছা বস, আপনার কি বিয়ে শাদী ছাড়া আর অন্য কোনো কিছু আপনার মাথায় আসে না? আরে আসছে তো, আসবো না কেন? কিন্তু পুষ্প চেহারাটা যখন চোখের সামনে বাইসা ওঠে না, আমি আর কোনো কিছু ভাবতে পারি না রে। আসসালামু আলাইকুম সঙ্গীত স্যার, আছেন কেমন? আছি। মনটা খারাপ মনে হয়? মন খারাপ না, কিঞ্চিত উদাস। উদাস কি জন্যে? নিশ্চয়ই পুষ্পাফার জন্য। এই বদের নাম কাটা চামচ না, এর নাম কোদাল হওয়া উচিত ছিল। কোদালের মতন স্বভাব। কথা কি আমি মিথ্যা বলেছি? হেই, চুপ। আমি যাই। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার সাথে একটু কথা বলি। পুষ্প বললো সে নাকি গান শিখতে চান, আর আপনি তার জোরাজোরি করেন। কে বললো? পুষ্প। পুষ্প নিজে বললো? জি। তুমি কি দিনের বেলা নেশা ভাঙ করো নাকি মিয়া? নেশাবান করতে যাব কোন দুঃখে? আর আপনারা কে বললো যে আমি নেশাবান করি? কারো বলা লাগে না, দেখলেই বোঝা যায় তুমি নেশা ভাঙ করো, চোখ ঘোলা। আমার সাধনা মিটেলো, আশা না কি করলে রে? বইলে গেল আপনার নাকি দেখলেই বোঝা যায় আপনি নেশা করেন। যায় মা। বোঝা যায়? তাহলে করি করতে।
ছোট আম্মা কি করে? একটু আগে ফুটবল খেলতেছিলাম, এখন গাছ লাগাই। মস্কারা করেন? মস্কারও করবো কেন চাচা? এখন ভাদ্র মাস না, ভাদ্র মাসে তো কদম গাছ লাগাইতে হয়, তাই না? এসব কি কর? চাচা, বাবা কি বললো আপনার? পাত্র জোগাড় করতে বললো। আইজি তোমার বিবাহ। বাহ, কি আহ্লাদের কথা। তা পাত্র কি আপনার সন্ধানে আছে? অবশ্যই আছে। তো দাঁড়ায় রয়েছেন কেন? যান, পাত্র নিয়ে আসেন। তা নিয়ে আসতেছি। ভাবলাম তোমারে জিজ্ঞেস করে যাই, কেমন পাত্র তোমার পছন্দ? আমার সব রকম পাত্র পছন্দ, এমনকি আপনার মতন আলকাতরা টাইপ হলেও আমার কোনো সমস্যা নেই। কাশেন কেন চাচা? আপনার লক্ষ্য আছে নাকি? হ্যালো, শুনেন চাচা, আপনি কিন্তু দুইটা পাত্র নিয়ে আসেন, একটা আপার জন্য, একটা আমার জন্য। শুনেন চাচা, আমার পাত্রটা টেরা হলে ভালো হয়, আমার আবার টেরা পছন্দ। সমস্যা কি আপনার স্যার? সমস্যা কিছু না। সমস্যা কিছু না তো আমার পিছন পিছন ঘুরতেছেন কেন? আর আমি ফোনে কথা বলতেছি সেটা শুনতেছেন কোন দুঃখে? সি 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 সি। আমি তোমার ফোনের কোনো কথাই শুনি নাই, খোদার কসম। আমি আমার চক্ষুর ব্যবহারে ব্যস্ত ছিলাম, কান ছিল বন্ধ। চক্ষুর ব্যবহার কি থামছে? আপাতত। তুমি কেমন আছো? তোমার আইস অত্যাধিক সৌন্দর্য লাগতেছে। কার মতন স্যার? সুচিত্রা সেনের মতন না? একদম। বারবার তোমার একটা কথা বলেছি, আজ আবার বলতে চাই, বলাটা অতি আবশ্যক। বলেন স্যার। সুচিত্রা সেনের দুঃখে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এ জীবনে কোনোদিন বিবাহ করব না, কিন্তু আমারে দেখবার পর আপনি সিদ্ধান্ত পাল্টানোর সিদ্ধান্ত নিয়েছেন, তাই তো? কথা সত্য। আপা, আপনার সাথে কথা আছে। কি কথা বল? স্যার, আমি একটু ওর প্রাইভেট কথাটা শুনে আসি। চল। নারী অতি ছলনাময়ী। বুঝলাম না, কাঁটা চামচের সাথে পুষ্পের আবার কি প্রাইভেট কথা? কি কথা তাহার সাথে? কও, কি তোমার জরুরি কথা? সকাল সকাল ঘটক দেখলাম, ঘটনা কি? ঘটনা হইল গিয়া বিবাহ। বিবাহ? কার বিবাহ? আমার? আমার কার? পাত্রকে? পাত্র কেডা তা দিয়ে তোমার দরকার কি? এই এলাকায় কোনো পাত্র আসতে পারবে না। পাত্র আসতে পারবে না এই এলাকায়? মানে কি? মানে হইতেছে এই মুহূর্তে এই এলাকায় আমি বিজয়ী না, জরুরি অবস্থা ঘোষণা করলাম, কোন পাত্রপক্ষ এই এলাকায় আসতে পারবে না। পাত্র আসতে পারবে না? ভালো কথা। আর কি? আমাদের সত্য করে একটা কথা কইবা? কও। তুমি কি মানে আমারে তুমি কি আমারে
কি? তুমি কি আমার ভালোবাসো না? হাসি কি জন্যে? তোমারে এখন হালকা গাছ বলদের মতন লাগতেছে। গাছ বলো তো আবার হালকা। মা আমার সাধনা মিটিল, আশা না ফুরেল, সকলে ফুরায়ে যায় মা। জনমের সাথ ডাকি মাগো তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলে ফুরায়ে যায়। আসসালামু আলাইকুম। সালাম দিলে সালামের জবাব দিতে হয়। এটা আবার কোন জবাব? মনটা বড় উদাস। আপনার আমি দেখতে পাই নাই, দেখতে পাইলে ঠিকই সালামের জবাব দিতাম। আমার কথাও শুনতে পান নাই? না, তাও শুনতে পাই নাই। জনাব, আমার আপনি ক্ষমা করবেন। বলেন কি? আপনার অবস্থা তো দেখি খুবই খারাপ। আর অবস্থা? আচ্ছা, আপনি এখানে কি জন্য আসছেন? ঘটক মানুষ, আর কি জন্যে আসবো? পুষ্প আম্মার আজকে বিবাহ, পাত্রকে ছবি দেখানো হয়েছে। পাত্র অনেক ধনী, বিঘার পর বিঘা জমি, খাওনের মানুষ নাই। আফসোস, ধানের চাতালও আছে, তেলের খানি নাই। আছে মনে হয়। আইসক্রিমের ফ্যাক্টরি। আপনি কি ফাইজলামি করেন নাকি আমার লগে? আপনার সাথে আমি ফাইজলামি করবো কি জন্যে? সম্পর্কে কি আপনি আমার বিয়াই লাগেন? আমার সাধনা মিটিল, আশা না পড়েল, সকলে ফুরায়ে যায় মা। জনমের সাথ ডাকি। বাতাসি, ও বাতাসি, বাতাসি, ও বাতাসি, বাতাসি। কি ব্যাপার, এত টাকা রাখি কি জন্য? স্যার আমাদের বাড়িতে গেছে, তাই তোমার সাথে গপ্পসপ করতে আসলাম। মাই খেতে চাও? যাও, আমার গলা ব্যথা। কি কও, আগে বলবা না? আমি জ্যৈষ্ঠ মধু নিয়ে আসতাম, মদনগঞ্জের মধু, চাক ভাঙা। আমি কি তোমার কাছে মধু চাইছি? সব কিছু চাইতে হবে এমন কোনো কথা আছে? বলো, কথা আছে? রঙের আলা পড়তে আসছো না, দাও দিয়া কোপ দিমু। কোপের দরকার নেই, আমি যাইতেছি। আসসালামু আলাইকুম। বুঝলা, বড়ই দুশ্চিন্তার মধ্যে আছি। বিবাহ কন্যার দায়গ্রস্ত পিতার যে কি অবস্থা হয়। তা তুমি অভিভাবকের সাথে ঠিকঠাক মতন কথা বলেছো? হ্যাঁ, কথাবার্তা কমপ্লিট। চাকলাদারের বোনের সাথে কথা হয়েছে তোমার? এই যে এই মাত্র চাকলাদারের বোনের সাথে কথা হয়েছে। তারা তো এক পায়ে খাড়া। বিবাহ যে আজকে সেই কথা বলেছো? না, তা বলা হয় নাই। তাহলে তুমি বলছোটা কি? তোমার দিয়ে তো কিচ্ছু হবে না, তোমার উপরে তো আমি কোনো ভরসা পাই না। তোমার বুদ্ধি অতি অল্প। আমার বিশ্বাস হয়েছে, ওই যে গাই গরুটা দেখতেছো, ওর বুদ্ধিও তোমার চাইতে বেশি। আর কাশাকাশিতে ফায়দা কি? তাড়াতাড়ি ফোন করো।
রোজিনাপা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক ভাই, বিয়ার সব ঠিকঠাক তো? সামান্য সমস্যা হয়েছে। সমস্যা? কি সমস্যা? বিবাহ আজকেই দিতে হবে। কন্যার বাবার ইচ্ছা মেয়ের বিয়ে ভাদ্র মাসে হবে। আজকে ভাদ্র মাসের শেষ দিন। কিন্তু আমাদের তো কোনো প্রস্তুতি নাই। আহা, প্রস্তুতির কোনো দরকার নাই। আজকে বিবাহ পড়ানো হোক, ধুমধাম পরে করবেন। কিন্তু আমরা মেয়ের বাড়িতে আমরা যাব কিভাবে? আপা, আমি আসতেছি। আসসালামু আলাইকুম। বিনা কারণে হাসা তোমার একটা বদভ্যাস। আর তোমার হাসিও মাশাল্লাহ একেবারে হায়না সমাজের হাসি। কথায় কথায় কাশি খালি। যক্ষার পরীক্ষা করাও না কেন? এখন বলো, পাত্রের বোন কি বললো? বললো আজকে বিবাহতে তাদের কোনো আপত্তি নেই। ভাই, আমি এখন আসি। আমার এত রাতে কেন ডাক দিলে প্রাণ কোকিলারে, আমার এত রাতে কেন ডাক দিলে, আমার এত রাতে কেন ডাক দিলে প্রাণ কি হয়েছে আপনার? গান তো কিছুই হচ্ছে না। মনটা বড় উদাস। মনটা উদাস কেন? কি হয়েছে? সে তুমি বুঝবা না, জটিল সমস্যা। বুবুর আজকে বিবাহ, খবর পাইছেন? শুনেছি। আমার যা আনন্দ হচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না। স্যার, আজকে না হয় ওরে আর গান নাই শিখেলেন। আজকে আমরা দুই বোন একটু কাঁচা হলদি দিয়া গোসল করব। জি। ও, আর বাবা আপনারা যাওয়ানোর সময় একটু দেখা করে যেতে বলছে। তোমার সাথে আমার 1 মিনিট কথা ছিল। কথা থাকলে বলবেন। না মানে জনসমক্ষে। একলা একলা বলবেন, কোনো অসুবিধা নেই। বাবার সাথে কথাটা সাইডে আসেন, তারপরে বলবো। হুম? মা, তোমার সাথে কিন্তু জরুরি কথা বলবোই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আরে মাস্টার, বসো 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 বসো। তারপর বলো, তোমার শরীরের অবস্থা কেমন? শরীর মাশাল্লাহ ভালো। তো রাতের বেলা মাঝে মাঝে কাঁপায় জ্বর আসে, এছাড়া আর কোনো সমস্যা নাই। ওইটা জ্বর না, ওটা হইল গিয়া বয়স। মাশাল্লাহ, তোমার বয়স তো আর কম হইল না। মাঝরাতে শীত শীত লাগা, ওটা হইল গিয়া বয়সের লক্ষণ। আমারও মাঝে মধ্যে হয়। তোমারে ডেকেছি বিশেষ দরকারে। শুনেছো বোধ হয় আজকে আমার কন্যা পুষ্পর বিবাহ। ভালো একটা পাত্র পাওয়া গেছে, তাই ভাবলাম আর দেরি করে লাভ কি? কি বলো, লাভ আছে? জি না, লাভ নাই। এই তো তুমি বুঝতে পেরেছো। তাহলে সন্ধ্যার পরে চলে আসবা। আজকে তোমার দাওয়াত। তোমার ভগিনীকেও সাথে নিয়ে আসবা। জি, ভগিনীরও সাথে নিয়ে আসবো।
তাছাড়া বিবাহের সময় তোমার মতন একজন মুরব্বী মানুষ থাকা দরকার আছে। যে অবশ্যই দরকার আছে। এই তো তুমি বুঝতে পারছো, আসলে এই জন্য তোমার আমার এত ভালো লাগে, বুঝতে পারছো? শুধু একটাই সমস্যা, তোমার বুইরা হয়ে গেলে কিন্তু তোমার বিবাহ হইল। দেখেন, আমি মাতৃগর্ভে পিতৃহারা, সাইড কুলে আমার কেউ নাই। আমারে আগ্রহ করে কে বিবাহ দিবে? ছাগলের মতন কথা বইল না। বিবাহ যার করার দরকার হয় সে নিজে বিবাহ করে। আমি কি এখন আসতে পারি? আসতে চাও? আসো, কিন্তু সন্ধ্যার সময় কিন্তু চলে আসবে। আসসালামু আলাইকুম। দেখে শুনে যেও। কে ঘটক সাহেব? জি শরীর কেমন আপনার? জি, শরীর মাশাল্লাহ। পুষ্পদের বাড়িতে গিয়েছিলেন? জি, শুনলাম পুষ্পর নাকি আজ বিবাহ, আর বিবাহর পাত্র নাকি আপনিই খুঁজে ঠিক করছেন। মিথ্যা কথা। আমি কই থেকে পাত্র ঠিক করবো? কি ঘটনা কি সত্য? সত্য। ঘটনা সত্য না। আমি নিরীহ মানুষ বাবা, আমি নিরীহ মানুষ। শুনেন, এই ভাদ্র থেকে 1 মাস আশ্বিন পর্যন্ত পুরো এলাকার মধ্যে যদি আপনার আমি দেখি, তাহলে আপনার কি করবো? কি করবো বল? কি করবেন? কিছুই তো করবেন না। তুই বেয়াদব! ভয়াবহ কিছু করাই ফেলবো, কিন্তু আমি বলে দিতেছি, জান। জান। বাবাজি, আমি কি সাঁতরায় পারবো? পথ দিয়ে হাইটা যাবেন। দেখো, মাঝে সামনে এসব কথা কয় নাকি? এটা ভয় পাইছে তো। কি হয়েছে স্যার? আপনি কাঁদতেছেন কেন? কাঁদে কই, কাঁদবো কি জন্যে? তবে তবে কি? সিদ্ধান্ত নিয়েছি, এ জীবন আর রাখবো না। রাখবেন না কেন স্যার? রাখেন, কি হবে খামাখা মইরা? সুচিত্রা সেন নাই, আবার তুমিও নাই, এ জীবন রেখে লাভ কি? আপনি কি আমার সত্যি সত্যি ভালোবাসেন? আপনি বলতে পারবেন বাবাকে? অবশ্যই বলতে পারবো। এখন জানাব। আমি আপা, জরুরি কথা আছে, প্রাইভেট। আবার প্রাইভেট? উফ স্যার, আপনি জানতো কি? রুস্তম ভাই। কই? কি খারাই থাকবা? সত্য সত্যি কাজ তোমার বিবাহ? বিবাহ আবার মিথ্যা মিথ্যা হয় কেমন? পুষ্প, বলো। তোমার এই বিবাহ তো হবে না। আমারই বিবাহ হবে না মানে? আমি বাইসা থাকতে তোমার এই বিবাহ আমি হইতে দেব না। তোমার খালি বড় বড় কথা, কাজের বেলায় নাই। এই পুষ্প, তোমার কিন্তু আমার ক্ষমতা সম্বন্ধে কোনো ধারণা নাই। ধারণা দাও। পুষ্প, পুষ্প, বিশ্বাস করো, তোমার যদি আজ বিবাহ হয়ে যায়, আমি এই মধ্যপুকুরে গিয়ে কিন্তু 2 বার আত্মহত্যা করবো। বাঁচবো না আমি। সাঁতার জানো না? না। তাহলে অবশ্য সিদ্ধান্তটা ভালোই নিছো।
কেন? তোমারে কিন্তু আমি একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? বাবারে গিয়া বলো। কি বলবো? বলবা যে তুমি আমার বিয়া করতে চাও। সত্য বলবো? সত্য বলবা। বলবো? বলবা। এইভাবেই যাবো না প্যান্টটা বদলায় যাবো? মানে তুমি আরে মাস্টার, তুমি আবার হাঁপাইতে পারতে চলে আসছো, ঘটনা কি? আপনার একটা কথা বলতে চাইছিলাম। আমি মনে হয় বুঝতে পেরেছি কি বলতে চাও। মানে তুমি আসলে অতি ভালো মানুষ, এটা আমি জানি, তাই মনের কথা মুখে বলতে পারো না, আর সেজন্যই তো তোমার আমি এত অধিক পছন্দ করি। আপনি তো আমার উপরে রাগ করেন নাই? রাগ করবো কেন? তোমার আমি চিনি না? তুমি কি বলতে পারো না পারো সেটাকে আমি জানি না? জি। শোনো, আমি মানুষের চোখ দেখলেই মনের ভাষা বুঝতে পারি। দাঁড়াও দাঁড়াও। বেতন। দেখেছো, তুমি বলার আগেই আমি কেমন বুঝে গেলাম তুমি কি বলতে চাও। যাও তাড়াতাড়ি বাসায় যাও, সন্ধ্যায় চলে আসবা। যাও। সন্ধ্যায় তাড়াতাড়ি চলে আইসো। আশা না ফুরিল সকলি ফুরায় সঙ্গীত স্যার, ঘটনা কি? চোখে অশ্রু কেন? আমার অশ্রু আমার চোখে, তোমার সমস্যা কি? আমার কোনো সমস্যা নাই। লাল প্যান্ট পিনছো কেন? তোমার তো থাকার কথা খাঁচায়, বাইরে ঘোরাঘুরি করতেছো, বিষয় কি? আমার সাধনা মিটিল, আশা না ফুরেল, সকলে ফুরায়ে যায় মা। জনমের সাদ ডাকি মাগো তোরে, কোলে তুলে নিতে আয় মা। সকলে ফুরায়ে যায় মা, আমার আরে রুস্তম জি, আমি তো মনে মনে তোমারই খুঁজতেছিলাম। তা আছো কেমন? লোক মুখে শুনে তুমি নাকি আজকাল ভালো হয়ে গেছো। জি। আলহামদুলিল্লাহ। তাহলে এবার একটা বিবাহ করো। জি। শুধু জি জি বললে তো হবে না, সেজন্য কাজ করতে হবে। জি। সন্ধ্যার পরে চলে আসবা, আজকে তোমার পুষ্পবুর শুভ বিবাহ। পুষ্প তো বুবু না, পুষ্প তো আমার সমবয়সী। কে বলেছে তোমরা সমবয়সী? পুষ্প তোমার চেয়ে বড়। জি না। আবার বলে জি না? তোমার জন্মের সময় আমি পুষ্পরে কোলে নিয়ে তোমাদের বাড়ি গিয়েছিলাম, আমার স্পষ্ট মনে আছে, তখন ছিল মাঘ মাস। ওরে কি কুয়াশার শীত। আচ্ছা বাদ দাও, তুমি চলে আসবা, সন্ধ্যার পরে দেরি করবা না। যাও যাও। জি। জি। আবার কি স্যার বলো? আবার কি?
জনাব আমি সালামটা দিতে বলে গেছি। সালাম। সালামটা সাক্ষাতে শুরুতে দিলে ভালো হইতো। এখন যাও, সন্ধ্যা আসবা। জি যাও। জি 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 জি। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। জনমের সাদ ডাকি মাগো তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলে ফুরায়ে। এই গামছা গুরু, এই তুই এখানে কেন? মাইনে এই এই প্রায় দেখি তুই আমার বাড়ির সামনে দিয়ে ঘুর ঘুর করার সমস্যা কি? ঘুরঘুর করি মানে? তুই ঘুর ঘুর করস না? না। এই হাসুস কি জন্য? এই কই আসতেছি? এই যে হাসছিস, এই শোন, কই কই যখন মানুষ অকারণে হাসে, হ্যাঁ, তখন কি বলে মানুষ? তখন তারে কি বলে? হ্যাঁ, পচা পানিতে সাঁতার কাট। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। জনমের সাদ ডাকি মাগো তোরে, কোলে তুলে নিতে আয় মা, সকলে ফুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরায়ে যায় মা। একটা কেন্দ্র দেই। আমার সাধনা মিটিল। ভাদ্র মাসে ঠান্ডা লাগে না। চুপ কর, তাড়াতাড়ি যে তাড়াতাড়ি ওটা। আচ্ছা বুবু, এই যে চেনা নাই জানা নাই একটা ছেলের বিয়ার জন্য তুমি রাজি হয়ে গেলা? বাবার কথার উপরে আমি কথা বলতে পারবো না। তবুও তবু কি, তোর জন্য কষ্ট লাগতেছে আমার। আমারও তোমার জন্য খুব কষ্ট লাগতেছে। যা নাম এখন। এই তোর এই অবস্থা হলো কেমনে? কেমন হইলো মানে? না তোর এই সময় শুবাইলো কেডা? কিছু হইলো? হ্যাঁ শুনবি? হ্যাঁ। চল করতেছি। ওই কি করবাস? ওই কি করবাস? ওই ওই তুই কি পাগল হইলি? কইতেছি চলো শোনো, ডান পাটা আগে ফেলবা, আইতাল কুর্সি করবা। এই শোনো, আমার ভাইয়ের যে কিছু ঝামেলা আছে, এটা কি কন্যাপক্ষকে বলছো নাকি? তা বলতে যাবো কেন? আমার কি মাথা খারাপ? কিছুই বলা যায় না, তোমার আমার বিশ্বাস কম। বুবু, আমার শেরওয়ানি কই? আমার ঘোড়া? আমার ঘোড়া কই? ঘোড়া ছাড়া তো আমি বিবাহ করিব না। বাই 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 বাই, হ্যাঁ, আজকে কিন্তু এরকম উল্টাপাল্টা কিছু করিস না ভাই, ঠিক আছে? সাবধান, একদম সাবধান। চুপ করে থাকবো? একদম চুপ করে থাকবি। ঠিক আছে, আমি চুপ করে থাকবো, কোনোই কথা বলবো না। কিন্তু আমার ঘোড়া কই? ঘোড়া ছাড়া তো আমি বিবাহ করিব না। আহা, কি বলো এগুলি? এইসব বলে তো সর্বনাশ ঘটে যাবে। আর বলবে না, আর বলবে না ভাই। ভাই তুই জানোস না আমার হাই প্রেশার আছে, তুই জানোস না? তুই যদি এরকম উল্টা পাল্টা করস তাহলে আমার প্রেশার তো আরো বাইরে যাইবো। ঠিক আছে, আমি চুপ করে থাকবো, হ্যাঁ, কিন্তু ঘোড়ার গদিটা যেন নরম থাকে। ঘোড়ার গদিটা যেন নরম হয়।
ইয়া মাবুদ, কি বিপদেই না পড়লাম আমি। এই মিয়া, তোমার আমি নগদ টাকা দিয়ে এনেছি না, এত অধিক কথা বলো কেন? চলেন, আল্লাহ ভরসা। শোনো শোনো, কেন কথাটা শোনো, যেটা আমি বলতে চাচ্ছি সেটা ভালো করে শোনো। পুষ্পাবু, তুমি এইখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি। হ্যাঁ বাতাসি, তুমি কেমন আছো? আমি ভালোই আছি, তাই ভাইজানের অবস্থা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়, থাইকে থাইকে জ্বর আসে। স্যারেরে তুমি বুঝাও গিয়া। বুবু, তোমার কি আর সত্যিই বিবাহ? আমি যাই। আম্মা, আম্মা আপনি এখানে কেন? বিবাহের কন্যার তো বাহিরে থাকা ঠিক না। সাজগোজ করেন, সাজগোজ করেন, পাত্রপক্ষ তো চলে আসবে। আব্বা, আপনার জাগে একবার বিবাহ হয়েছিল, এই কথা কিন্তু পাত্রপক্ষরে বলা হয় নাই, বলার দরকারও তো নাই, কারণ আপনি তো সংসার করেন নাই। আম্মা, আমার কথা কি আপনার মনে থাকবে? আমি যাই, ব্যবস্থাপত্র কোনো কিছুই হয় নাই, কি দিয়া যে কি করি। এই রাস্তা বন্ধ! এই, এই তুমি কে? এইটা আমার এলাকা, এই এলাকার বাদশা আমি। আপনার কাছে কি ঘোড়া আছে? সাদা ঘোড়া? বুঝা 22টা ঘোড়া আছে, 22টা। ভাই, এই, কি চাও তোমরা? এই, কি চাও তোমরা? এই আঙুল দিলে কথা কইবেন না। কি? যে বাড়িতে বিয়ার জন্য আসছেন এই বিয়া হইব না, এখন পুরো পরিবার শেষ হয়ে যান। আরে ভাগেন হেন থেকে। কি লেগে ভাগবো? হ্যাঁ, কি চাও বেয়াদব? আবার আমার বলে বেয়াদব। হ্যাঁ, চোখ নামায় কথা কর আপনি। কি লেগে চোখ? আরে বুঝা বুঝা, আমি কেনা বুঝা। এই, বেয়াদব আসতে তুমি কথা। এই মহিলা দোত তরিক করে। পিস্তল দিয়ে ফালাই দিমু। কি হয়েছে ওনার? উনি কি ইন্তেকাল করেছেন নাকি? কি কোন ভাই, ইন্তেকাল করবেন কেন? হাই প্রেশার, সামান্য ফিটের দোষ আছে। পাত্র, পাত্র কই? রস্তম, রোস্তম ধাওয়া দিছে, পালাই গেছে। কি নিয়ে দাও দিয়েছে? আমার এই পিস্তল দেখাইছে, কত বড় সাহস! এইটা এইটা অতি বদ অঞ্চল। পানি কই, পানি কই, পানি কই, পাত্রী কই? আম্মা, আম্মা পুষ্প, তাড়াতাড়ি পানি নিয়ে আসেন। ও আম্মা, পানি, বাতাস কর না। বাতাস, জুতা, জুতা, নাকে ধর, নাকে ধর। নাকে দেবো, নাকে দেবো। এই হারামজাদা! কইছিলাম না মরে নাই, জীবিত আছে। আলহামদুলিল্লাহ। আই তু তু তু। কি রে? ওই বেটা, তুই উপরে কি করছ? নিচে নাম। ঘোড়া খুঁজতে আসছি। তোমরা কি আমার কোনো ঘোড়া দেখছো? সাদা ঘোড়া, এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে উঠছে, মাঝখানে দুটা দাগ আছে কালো, দেখছো? ভাই, পাগলটা কয় কি? ওই জোরে জোরে ডাক, পাবি পাবি, জোরে ডাক। 22টা ঘোড়া পাবি, 22টা। হাই বলো, যা। তোরে কইছি যা। ও নয় জামাই, কনে গেলেন? ও জামাই, জামাই, না জামাই গেল কনে?
ও নয় জামাই, ভাইজান, ভাইজান, এত রাতে কই গেল ভাইজান? ভাইজান, ও ভাইজান, ভাইজান, ও নয় জামাই, ও নয় জামাই। এই চুপ, একদম চুপ। এই কিছুক্ষণ চুপ করে থাকা যায় না না? আচ্ছা, পরে কথা বলছি। হ্যাঁ, পুষ্প, তোমারে দেখতে আসলাম, এ জীবনের শেষ দেখা। শেষ দেখা হবে কেন স্যার? বাহ, এই যে তোমার বিবাহ হয়ে যেতেছে, কমলা শাড়িতে তোমার কি সুন্দর লাগতেছে। জি, আমার হয়েছে আবার তীব্র কাশি, জ্বরও আছে, বার দুয়েক বমিও হয়েছে। আর মনে হয় বাঁচবো না। আর বেঁচে থেকেও লাভ কি? তাও ঠিক। আমি মনে করছিলাম তোমাকে। একটা কথা বলবো স্যার? বলো। স্যার, আমাদের বাড়ির পিছনে একটা হিজল গাছ আছে না, ওইখানে গিয়ে অপেক্ষা করেন। মানে? পাঞ্জাবি পরে অপেক্ষা করবেন, আমরা আজকেই পালায় যাব। সত্য? সত্য। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি না? আমার আমার কেমন জানি লাগতেছে। আমার জ্বর নাই, আমি সুস্থ। যাই, আমি বাড়ির রাস্তাও তো ভুলে গে। হ্যালো, আরে কি, কোথায় তুমি? কখন থেকে ফোন করতেছি তোমার, কিছুতেই ফোন ধরো না। হ্যাঁ, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। হ্যাঁ, অনেক দেরি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আপনি কে? আপনি কি কই না? জি, আপনি কে? আমি পাত্র, আবু সাইদ মোহাম্মদ সাইমুর রহমান সোহান সাকলাদার। ওহ, এত বড় নাম, পুরো বংশের নাম নিয়ে আসছেন নাকি? জি না, বংশের নাম হতে যাবে কি জন্য? এটা আমার একার সম্পত্তি, নিজস্ব নাম। বাহ, খুব সুন্দর। আমারে চেনেন? না, চিনি না। আপনাকে চিনতে যাব কি জন্যে? আমার ঘোড়াটারে খুঁজে পাচ্ছি না। এত গরু খোঁজা খুঁজতেছি, ঘোড়াটারে পাইতেছি না।
ঘোড়াটাকে খুঁজে পেলে তার পিঠে চড়িয়ে কন্যাকে নিয়ে যাব। এটা আমাদের বংশের রীতি। এই এই লাল মিয়া, এই তুমি কি এদিকে আসো, এদিকে আসো, আসো। এই, কি এরকম করতেছো কি জন্য? তুমি কি রাত্রিবেলা চুরি করতে বাইরেছো? হ্যাঁ, তৃষ্ণা পাইছে তো তাই একটু। তোমার সমস্যাটা কি বলো তো দেখি? আমি এখানে একটি কাজে আসছি, তুমি কি দয়া করে এখান থেকে যাবা? আপনার কাজে সাহায্য করি আমি। কোনো দরকার নাই, যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। আরে, উফ। আয় বাবা, তুই বাকি আছিলি, আয়। ডানে যা, ডানে যা, ডানে যা, এই ডানে যা। এই গোরা, নতুন নতুন খরিদ করা বাচ্চা ঘোড়া তো, কথা শোনে না। এই এদের নিয়ে এখান থেকে বিদায় হও তো। না না, সাদা ঘোড়া তো। তা তো মাথা খারাপ, বুঝতেছো না? পাবনা থেকে কবে আইছো? ভুল হয়েছে। হ্যাঁ, আপনার মতো একজন বয়স্ক ঘোড়া খরিদ করলে খুবই উপকার পাইতাম। কথা শুনতো। এই, ব্রেক মার! ডানে যা, ডানে যা, বামে করিস না। ডানে যা, ডানে যা। এখন যদি সে আইসা পড়ে তাহলে তো বিরাট ঘটনা ঘটবে। সঙ্গীত স্যার, এটা কথা, গলাটা নষ্ট করে লাভ নাই, ঠান্ডায় তো গলা নষ্ট হবে। আপনি বাসায় চলে যান। আমি বাসায় যাবো না কোথায় যাবো তার তোমার কাছে জিজ্ঞেস করো। ঘোড়া মনে একটু কথা শুনতেছে। বাচ্চা ঘোড়া তো, ধীরে ধীরে বসবে যাবে। আমি টুটুল চৌধুরী, ঢাকার একটি ব্যাংকে চাকরি করি। আপনাদের গ্রামে বেড়াতে এসেছিলাম, এসেই পুষ্পর সাথে পরিচয় এবং তারপর ফোনে আলাপ। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের পক্ষ থেকে প্রথমে আপনাদের কাছে প্রস্তাব আসা উচিত ছিল, কিন্তু আপনারা হঠাৎ করে পুষ্পের বিয়ের আয়োজন করে ফেললেন। তাই কি সাংঘাতিক! আমাকে আপনি ক্ষমা করে দিবেন, সেই সাথে পুষ্পকে। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারতেছি না। তাহলে আমার বাইর কি হইব? হ্যাঁ, আমার তো মাথা ঘুরাইতাছে। পুষ্পর যে আগে বিবাহ হয়েছিল সেটা আমি জানি। তুমি জানো এই কথা? জি, ও আমাকে সব বলেছে। এরপরও তুমি আমার কন্যাকে বিবাহ করতে চাও? জি। কি সর্বনাশ! আর একবার বিয়ে হয়েছিল। ইকবাল, জি, তোমার মতামত কি? ইজাজত দিলে আজকে বিবাহ পড়ায় দিই। পাত্র আমার খুব পছন্দ হয়েছে, ব্যাংকের চাকরি আমার খুব ভালো লাগে।
মা পুষ্প, তোমার কি মত? কিন্তু এত রাত্রে সাক্ষী পাবো কই? কাঁঠাল গাছের নিচে দুটো সাক্ষী আছে। দুজন না আমি তিনজন দেখছি। তাড়াতাড়ি যা, ওদের নিয়ে আয়, যা, যা। কি সাংঘাতিক! রোজিনা ম্যাডাম, আপনার কি জ্ঞান ফিরেছে? জি না, এখনো গোল কাটে নাই, মাথার ভিতরে বনবন বনবন করে ঘুরতেছে। মাস্টার, তুমি কাঁঠাল গাছতলায় নতুন পাঞ্জাবি পরে কি করতেছিলা? জনাব, আমার মনের মধ্যে নতুন একটা গানের উদয় হয়েছিল। সেই গানের সুর গুনগুন করে গাইতেছিলাম। বৃষ্টিতে ভিজে তোমার গান আরেকদিন আসর করে শুনবো। হ্যাঁ রুস্তম, তুমি নতুন একটা কলম খরিদ করছিলাম তো, ওইটা ওই গাছতলায় হারায় গেছে, ওইটাই খুঁজতে গেছিলাম। আমার ঘোড়া কই? ঘোড়া আজি জি, শুরু করো। কাজী সাহেব, আমার কিছু কথা আছে, একটু রাখেন। জি। উপস্থিত হাজারান মজলিস, প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, সেই সাথে দোয়া চাচ্ছি। ইনফ্যাক্ট আমরা দুজন সবার কাছ থেকে দোয়া প্রার্থী। অবশ্যই করবো, অবশ্যই করবো। হ্যাঁ, কি সাংঘাতিক! আরে এইটা কে? আমার কন্যার হবু জামাতা টুটুল চৌধুরী। আরে ভাই, ওর নাম তো দাঁত টুটুল। গাছ থেকে পয়রা ওর দাঁত ভেঙে গেছিল, সেই থেকে ওর নাম দাঁত টুটুল। ওর তো নকল দাঁত। আর শুনেন, ওর বিয়া করে ওর পেশা। কি সাংঘাতিক! দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, মনে পড়ছে, বাসাইলে ওনার আমি বিয়া পড়াইছি। হেই, তুই চুপ থাক, বেশি কথা চুপ থাক। না না, কথা সত্য না। সত্য, আমার সম্ভব ওনার আমি 2 বার বিয়া পড়াইছি, একবার ঘাটাইলে আর একবার বাসাইলে। কি টুটল, সত্য কথা বলো। জনাব, তারা শক্ত একটা মাই দেন, দেখবেন মুখ থেকে ভর ভরায় সব সত্য কথা বাইর হইব। দইরে ঘোড়া পারান দি, ঠাকবাক 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 ঠাকবাক। এই খবরদার, ওরে কেউ ধরবা না, ওর গায়ে আমি হাত তুলবো। বলছিলাম না ওরে তুমি বলছি